আগামীকাল বড়দিন আর তার আগেই কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ, যার কারণে শীত অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতেই। বীরভূমে সেখানেও সকাল থেকে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে, আর সেই কুয়াশার জেরেই মুখ ঢেকেছে রবিতীর্থ। রাঙামাটির জেলা কবিগুরুর সেই শান্তিনিকেতন, সেখানেই রবিতীর্থ তার দৃশ্যমানতা কমেছে, কারণ সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়ে গেছে শান্তিনিকেতন, এবং সেখানে পৌষ মেলাও শুরু হয়েছে। আর সেই পৌষ মেলাতেই শীত উপভোগ করছেন পর্যটকরা। এই শীতের সময় সেখানে পর্যটকরা ভিড় জমান, এই শান্তিনিকেতনে যান, এবং সকাল থেকে সেখানেও তাপমাত্রার পারদ নিম্নমুখী, ঘন কুয়াশার চাদর মুখ ঢেকেছে রবিতীর্থ। পর্যটকরা সেখানে শীতের আমেজ অনুভব করছেন। এবং বীরভূমের শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণ, উপাসনা গৃহ, ছাতিমতলা, গৌর প্রাঙ্গণ সমস্ত জায়গায় কুয়াশার চাদরে ঢেকেছে। আমরা এই নিয়ে আরো সরাসরি কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আগামীকাল বড়দিন এবং তার পাশাপাশি শীতকাল, পর্যটকরাও ভিড় জমান শান্তিনিকেতনে এই সময় উপভোগ করবেন বলে, কিন্তু সেখানেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। শীত কি অনুভূত হচ্ছে সেখানে? কি ছবি ধরা পড়ছে সকাল থেকে? একদমই তাই অভিক, সেটাই বলা যেতে পারে তোমার কথা রেস ধরে। তার কারণ হচ্ছে রাঙামাটির জেলা বীরভূম, রবিতীর্থ শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের যে পূর্ণভূমি, সেই মাটির উপর আমি দাঁড়িয়ে আছি। অবশ্যই প্রথমে তোমাকে একটু বর্ণনা দেবো এই জেলার শান্তিনিকেতনের এদিনের, অর্থাৎ 24শে ডিসেম্বর 8ই পৌষ আজকে, এবং আজকের সকাল থেকে ছবিটা ঠিক কীরকম দেখো। অবশ্যই সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের যে ওয়ার্ল্ড হেরিটেজ, এই যে স্মৃতি বিজড়িত যে অঞ্চল, আমরা যদি দেখি একটু উপাসনা গৃহ, ছাতিমতলা, রবীন্দ্র ভবন, গৌর প্রাঙ্গণ, পাঠক ভবন, এই সমস্ত যে আশ্রম প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ কিন্তু কার্যত কুয়াশার চাদরে রীতিমতো নিজেদেরকে ঢেকেছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অন্যদিকে অবশ্যই তুমি জানো যে এ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত শান্তিনিকেতন, যে সমস্ত পর্যটকরা দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে এসেছেন, রীতিমতো ঘুরছেন, তার মধ্যে সেই পর্যটন যে স্থানগুলি, তার মধ্যে রয়েছে অবশ্যই শান্তিনিকেতনের সোনারঝুরি খোয়াই শিল্পী হাট। তুমি জানো যে অত্যন্ত জনপ্রিয় সেই খোয়াই শিল্পী যে হাট, সেই হাটও কুয়াশার চাদরে পড়েছে। কোপাই নদী, তুমি জানো যে রবীন্দ্রনাথের যে লেখনী, সেই লেখনীতে কিন্তু সেই কোপাই নদী, কঙ্কালী তলা, কার্যত বীরভূম জেলা জুড়ে, এই রাঙামাটি জেলা জুড়ে কুয়াশার চাদরে কিন্তু মুড়েছে। অবশ্যই আমরা এই ওয়েদার সম্পর্কে আমরা অবশ্যই শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর যারা আধিকারিকরা রয়েছেন তারা যেটা বলছেন যে আজকের সর্বনিম্ন যেটা তাপমাত্রা, সেটি হচ্ছে 10 ডিগ্রি, অর্থাৎ চলতি বছর মরশুমে 9 ডিগ্রিতে নেমেছিল। আরও ঠান্ডা কিন্তু বাড়বে, অর্থাৎ টেম্পারেচার যে পারদ, সেই পারদ কিন্তু পতন হবে, এমনটাই কিন্তু হাওয়া অফিস বলছেন। অবশ্যই তুমি যেটা বললে যে শান্তিনিকেতনের এই মুহূর্তে চিত্রটা কি, অবশ্যই তোমাকে একটু দেখাবো। আমার ক্যামেরা পার্সন যে রয়েছে তাকে বলবো দেখানোর জন্য। আমি রয়েছি একেবারেই শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের যে স্মৃতি বিজড়িত ওয়ার্ল্ড হেরিটেজ আশ্রম প্রাঙ্গণ, সেই আশ্রম প্রাঙ্গণেই তুমি দেখতে পাচ্ছ যে উপাসনা গৃহ, সেই উপাসনা গৃহ কুয়াশার চাদরে কিন্তু এই মুহূর্তে ঢেকেছে। আমি একটু ডান দিকে হালকা ঘুরিয়ে ক্যামেরাটা আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে পর্যটকরা কিন্তু এসেছেন, তারা নিজেদের মতো করে ছবি তুলছেন, এবং এই সেই শীতটা তারা কিন্তু উপভোগ করছেন, আনন্দ করছেন, সেটা কিন্তু বলা যেতে পারে। কারণ তুমি বুঝতে পারছো যে একেবারে বোঝাই যাচ্ছে যে মনে সেখানে শীত উপভোগ করছেন। আবারও আমি আসবো তোমার কাছে, তবে তুমি আমাদের সঙ্গে থাকো। এখন সময় হচ্ছে একটা ছোট বিরতি নেওয়ার। বিরতির পর আমরা আবারও ফিরছি তোমার সঙ্গে নিয়ে।